হ্যালো এভরিওয়ান, আমি শখের স্কুলের ইনস্ট্রাক্টর। আজকে আপনাদেরকে একটা নতুন টপিক শেখাতে আসলাম। সেটা হচ্ছে যে আপনাদের কোন কোন অভ্যাসের জন্য আপনাদের আসলে টাকা বৃদ্ধি হয় না, কিংবা হচ্ছে আপনারা ইনভেস্টমেন্টে ভুল করেন। প্রথম কারণ হচ্ছে যে আপনারা যে বিজনেস অ্যাকাউন্টটা খোলেন, সেই বিজনেসে যখন প্রফিট আসে তখন আপনারা সেটাকে পার্সোনাল স্পেন্ডিংয়ে ব্যবহার করেন। কারণ বিজনেস আর পার্সোনাল প্রোফাইলটা দুটাই হচ্ছে আলাদা রাখবেন। কারণ দুইটা যখন আপনি এক করে ফেলবেন তখন হচ্ছে আপনার পার্সোনাল যে সেভিংস, পার্সোনাল যে খরচগুলো, সেগুলো হচ্ছে বিজনেসে অ্যাড হতে থাকবে। তখন আপনার যদি বিজনেস ফান্ড থেকে পার্সোনাল খরচগুলো করা শুরু করেন তখন কিন্তু আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট কমে যাবে। এই জন্য বিজনেসের গ্রোথ হচ্ছে আস্তে আস্তে কম হবে, কিংবা আপনি হয়তো লসের দিকে চলে যেতে পারেন। তখন আপনার মনে হবে যে আমি বিজনেসে প্রফিট করার বদলে লস করলাম। আর প্রথমেই আপনারা ক্রেডিট কার্ডে যাবেন না। ক্রেডিট কার্ড করার যে প্রলোভনটা দেখাবে, প্রথমে যখন আপনার ইনকাম জেনারেট হবে তখনই আপনাকে বিভিন্ন কোম্পানি থেকে ক্রেডিট কার্ড অফার করা হবে। তো এই ক্রেডিট কার্ডের অপশানটা আপনারা হচ্ছে খুব ভেবেচিন্তে নেবেন। যদি খুব ট্রানজ্যাকশন করতে হয় দেশ বিদেশে, তাহলে হচ্ছে ক্রেডিট কার্ডটা আপনারা নিতে পারেন। আর ক্রেডিট কার্ডটা নেওয়ার সময় অবশ্যই সব ডিটেলস জেনে নেবেন যে ক্রেডিট কার্ডের খরচ কত। আর যেটা থার্ড হচ্ছে, সেটা হচ্ছে সেভিংস অ্যামাউন্ট। যেটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, সেখান থেকে প্রফিট করবেন, সেখান থেকে অবশ্যই সেভিংস রাখতে হবে। পরবর্তী সেভিংসটাই আপনার ইনভেস্টমেন্টের কাজে লাগবে। তো বেশি সেভিংস করবেন না, যেটা একদম না করলেই না বিজনেসের জন্য। সেটা অনেকে আবার 80% সেভিং করে ফেলেন, তখন দেখা যাচ্ছে বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট থাকে না। তো এই জন্য সাথে সাথে আপনারা সেভিংসটার দিকেও নজর দেবেন। আর হচ্ছে আমরা যখন মনে করি যে আমাদের হচ্ছে বিজনেস গ্রো করছে, প্রফিট হচ্ছে, তখন আমরা বিভিন্ন ধরনের দেশ বিদেশ ঘোরা শুরু করি, দামি ফোন কিনি, দামি বাসায় থাকা শুরু করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ কিনতে থাকি, ফোন, ল্যাপটপ, নতুন পোশাক, তারপরে হচ্ছে জামা, জুতা, এগুলোর দিকে আমরা বেশি ফোকাস করি। তো এই জন্য আপনারা যখন হচ্ছে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করবেন, তখন প্রথম কয়েক বছর আপনাদেরকে খুব স্ট্রিক্ট ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ আপনারা হচ্ছে যখন প্রথম একটা বিজনেস খুলবেন, তখন যদি আপনাদের এরকম উইদাউট এনি কোনো হচ্ছে নোটিসে আপনারা যদি কোথাও ফরেন ইনভেস্টমেন্ট করেন কিংবা বেড়াতে যান, তখন কিন্তু আপনাদের এটা আপনার যে স্পেন্ডিংটা বেড়ে যাবে, বিজনেসের অপারেটিং কস্টটা বেড়ে যাবে। এই জন্য এগুলো খুব হিসাব করে জেনে বুঝে করবেন, তাহলে আপনাদের সেভিংসটা আস্তে আস্তে ডেভেলপ করবে, আপনাদের বিজনেসও আস্তে আস্তে গ্রোথের দিকে যাবে। আর প্রথমে আপনাদেরকে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে টাকাটা ইনভেস্ট করবো সেটা অবশ্যই আলাদা একটা ফান্ডে রাখতে হবে। বিজনেস ফান্ড এবং পার্সোনাল ফান্ড পুরোটাই আলাদা হতে হবে। এই জন্য প্রথমে আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সমস্ত ট্রানজ্যাকশান সেই অ্যাকাউন্টের বেসিসে করবেন। তাহলে আপনাদের আয়, ব্যয়, লেনদেনের হিসাবটা ঠিকমতো থাকবে। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে টিপসগুলো। শখের স্কুলের সাথেই থাকবেন। নিয়মিত আমরা ই-কমার্স এবং লাইফস্টাইল হ্যাকস এবং যে কোনো আপনাদের যে দৈনন্দিন জীবনে চলার পথে যেই সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলোর সম্মুখীন হন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শখের স্কুল হচ্ছে আপনাদের হেল্প করার জন্যই। তো আপনাদের কোনো ধরনের কোনো সন্দেহ থাকলে কিংবা কোনো ধরনের কোনো জিনিস যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।